গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, খুব ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আজকে সকালে ব্রেকফাস্ট দিয়েই শুরু করলাম ব্লগটা। আর আজকে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে গিয়ে ফ্যান চলছে, এত গরমে থাকতে পারছি না। আজকে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে, তো দেখতে থাকো আজকের ব্লগটা। আর এখানে হচ্ছে গিয়ে যেটা মিষ্টি কুমড়োর পাতা হয় ওইটা বাটা হবে, ওইটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দেবো। দুটো মানে শেয়ার করা সম্ভব নয় রেসিপি, তাই শর্ট ভিডিও দিয়ে দেবো ওটা। আর আজকে বানাবো শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ডোগার রেসিপি। তো কিভাবে বানাই না বানাই দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে যে ডোগাগুলো আলাদা করে কেটে নিয়েছি, আলাদা করে ছিলে সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর আলুগুলোকে এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। তার সঙ্গে এই যে শাকগুলো যে আছে মিষ্টি কুমড়োর শাকগুলোকে আলাদা করে কিন্তু আমি নুন দিয়ে মেখে রেখেছি, কুচি কুচি করে নুন দিয়ে মেখে রেখেছি। কারণ মিষ্টি কুমড়োর যে পাতাটা হয় ওটা কিন্তু একটা খসখসে টাইপ হয়, তো ওটা যদি ডাইরেক্ট দিয়ে দিই তাহলে একটা ঘচঘচ মানে খেতে ভালো লাগবে না। তাই ওটা যখন আমি নুন দিয়ে মেখে রেখেছি, ওটা রান্নার পরে পুরো সফট হয়ে যাবে, শাকটা একদম লাউ পাতার মতো হয়ে যাবে। যাই হোক, এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। এখন এই যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়ে নিয়েছি, দুটোকে একদম চিড়ে দিয়ে দেব তেলের মধ্যে। তো এইভাবে তোমরাও একবার শুটকি মাছের রেসিপি যদি না খেয়ে থাকো, মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে, আমরা কিন্তু অনেকে মিষ্টি কুমড়োর ডোগাটা পছন্দ করি না, এইভাবে বানিয়ে খেলে সবাই চেটেপুটে খাবে। এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলোকে। তো এখানে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়া, তাহলে কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটা সেন্ট হবে, ভালো লাগবে খেতে। তো দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে নেব, পেঁয়াজও ভাজা হবে, লঙ্কাটাও সঙ্গে ভাজা হবে। আর এইভাবে যদি মিষ্টি কুমড়োর ডোকা না খেয়ে থাকো, অবশ্যই অবশ্যই ট্রাই করো, দারুণ লাগে খেতে, জানো। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, একটু বেশি করেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। এখন এটাকে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না করে, সেই জন্য দেখো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম শুটকি মাছগুলো। শুটকি মাছগুলোকেও আমি কিন্তু আগে এক্সট্রা করে কোনো ভাজিনি, শুটকি মাছগুলোকে আমি একটুখানি গরম জলের মধ্যে ধুয়ে নিয়েছি ভালো করে, কারণ যেহেতু শুটকি মাছ তাই গরম জলে ভালো করে একটুখানি টাইম ভিজিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো, তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি, মাথাগুলোকে ফেলে দিয়েছি। এখন এটার সঙ্গে একদম আদা রসুনের পেস্টের সঙ্গে একদম শুটকি মাছটাকেও আমি ভাজা ভাজা করছি। আর এখানে যে দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে কি মিষ্টি কুমড়োর পাতা বাটা, তো দারুণ লাগে খেতে। এটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম আলু ডুমডুম করে কাটা, দিয়ে দিলাম নুন। আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আলুর ভিতরে নুনটাও পুরো ঢুকে যায়। এই তো এগুলো সব কিছু মিলেই একটু নাড়াচাড়া করে এখন এই যে দেখো ডোগা আর পাতাটা আলাদা আলাদা করে রেখেছি, বললামই পাতাটা নুন দিয়ে মেখে রেখেছি। একটু থামনেল নিয়ে নিলাম, আর এখানে একটু ঢেকে দিয়েছিলাম যাতে আলুটা একটু সফট হয়, কারণ ডোগাটা দেওয়ার পর বেশিক্ষণ তো ঢাকা দিতে হবে না, তাই বলে আর কি আলুটা একটুখানি ঢাকা দিয়ে হালকা মানে 20% সেদ্ধ করে নিয়েছি আমি। আর এখানে ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো, তারপর দিয়ে দিলাম ডোগাগুলোকে, প্রথমে শাকগুলোকে একটু পরে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যে যতটুকু খাও নুন ওই হিসাবেই দেবে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটা দেওয়ার পর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে একদম নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি আগে দেইনি, একটু ভাজা হওয়ার পর তারপর দিয়েছি। এখন আবারও আমি ভাজা ভাজা করে নেব এই ডাটা আলু এগুলো সবগুলোকে আর কি, মিষ্টি কুমড়োর ডোগাগুলোকে। তারপর ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দেবো আমি যে পাতাগুলোকে নুন দিয়ে মেখে রেখেছিলাম, দেখো কতটা জল বেরিয়ে গেল। ওই যে জলগুলো চিপে আমি শাকটাকে শুধু দিয়ে দিলাম। এখন দেওয়ার পর এগুলোকে একসঙ্গে সবগুলোকে মিক্সড করে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, পুরো একদম গ্রিন ইয়েলো, কতটা ভালো লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। আর খেতে হয়েছিল অসাধারণ। তো দেখো নাড়াচাড়া করে একটু 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর এটাকে আমি গ্যাসের আঁচটাকে কম করে ঢাকা দিয়ে দেবো। যেমন লাউ ডোগাটা যেরকমভাবে রান্না করলেও সফট হয়ে যায়, কিন্তু মিষ্টি কুমড়োর ডোগাটা একটু ভেবেচিন্তে রান্না করতে হয় যাতে মুখে স্বাদ লাগে। তো দেখুন একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম ঢাকা। আর এখানে পেস্টটা তোমাদেরকে একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর লাগছে না, খেতেও ভালো হয়েছিল। ঢাকাটা আমি 5 মিনিট পর উঠিয়ে নিয়েছি, গ্যাসের আঁচটা কিন্তু কম করাই ছিল। আবার একটু সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি কুমড়োর ডোগা তো একটা না ঝরঝরে ভাব হয়ে যায়, তখন ওটা খেতে ভালো লাগে না, তাই একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়ে
আবারও আমি পরে জল দিই, কারণ বেশি যাতে আবার জলটা না হয়ে যায়। তো দেখো একটুখানি জল বেশি করে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটাকে নাড়াচাড়া করে নেব, মানে জলটাকে শুকিয়ে নেব। আমি জলটাকে রাখবো না, যাতে জলটাও শুকিয়ে যায় আর জিনিসটা মাখা মাখা হয়ে যায়, তাহলে খেতে বেশ ভালো লাগে। আর ঝরঝরা হলে না অতটা ভালো লাগে না খেতে। দেখো একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি, আর এখন দেখো জলটাও অনেকটা শুকিয়ে এসছে, আর তরকারিটাও কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে এসছে। এটা দিয়ে গরম ভাতে মেখে খেতে এতটা যে ভালো লাগে, তোমরা না খেলে বুঝতে পারবে না। অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো দেখো যতটুকু জল আছে, এখন এই যে বলক উঠিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব। আর শুকিয়ে নেওয়ার পর নামিয়ে নিলেই হয়ে গেল শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ডোগার রেসিপি। তো দেখছো কতটা ভালো লাগছে না, জলটা কিন্তু অনেকটাই টেনে এসছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এখন আর কোনো আমি ঢাকা দেবো না, শুধু ভাজা ভাজা করে জলটাকে টেনে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর আলুগুলো সুন্দর সফট হয়ে গেছে, তারপর হচ্ছে গিয়ে যেটা ডোগাগুলো, ওই ডোগাগুলো সুন্দর সফট হয়েছে। আর শাকগুলো কোনো খসখসে ভাব নেই, সুন্দর সফট হয়ে গেছে। তো দেখো হয়ে গেল আমার শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ডোগা রেসিপি। অনেকেই মিষ্টি কুমড়োর ডোগা কিন্তু ভালোবাসে না, আমিও ভালোবাসি না, কিন্তু এইভাবে রান্না করে দিলে, একবার যদি গরম ভাতে এটা দিয়ে মাখা হয়, তাহলে আর অন্য কিছু নিতে চাইবে না। এটা দিয়েই পুরোটা ভাত একদম খাওয়া হয়ে যাবে। দেখতে যেমনই হোক না কেন, খেতে হয়েছিল অসাধারণ। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর ভাত দিয়ে মেখে খেলে কেউই ছাড়বে না, এতটা টেস্টি হয় জানো। তারপর দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও বসে পড়লাম। এখানে ভাত, এই যে পাতা বাটা নিয়েছি, মিষ্টি কুমড়োর পাতা বাটা, আর এই যে শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ডোগার চচ্চড়ি, তার সঙ্গে হচ্ছে গিয়ে পাঁপড় ভাজি, আর এটা দিয়ে ভাত মাখছি। দেখো সত্যি বন্ধুরা, ওই যে মিষ্টি কুমড়োর পাতা বাটাটা, যে ওইটা তো আমার এতটা ফেভারিট, কিন্তু আজকে ওইটার থেকেও আমার এই শুটকি মাছের মিষ্টি কুমড়ো দিয়ে যে ডোগাটা বানিয়েছি, ওইটা দিয়ে ভাত মেখে খেতেই ভালো লাগছে। আর আজকে কিন্তু আমি মুসুরির ডালও করেছিলাম, কিন্তু ওই তো আমি নেইনি, এগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে বাচ্চাদের, কারণ ডাল ছাড়া তো হবে না, তাই বানিয়েছি। কিন্তু আমি আজকে ডাল নিইনি, এগুলো দিয়ে খেয়ে নিলাম। তারপর দেখো খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকে ক্যাম্পে আছে প্ল্যান্টেশন ডে। তো আজকে জানি না প্ল্যান্টেশন ডে কিনা, হয়তো আগেও হয়ে গেছে। আজকে আমাদের ক্যাম্পে মানে সবাই গাছ লাগাবে, এটার জন্য ডেকেছে। তো এই যে বাসে বসে পড়েছি, আর এখানে সব ফ্যামিলিরাই বসে পড়েছে। এখন যাচ্ছি আমরা ক্যাম্পে। তো এখানে বসে আছি, আর গরম তো আজকে একটু কম আছে, অন্যদিন তো অনেকটাই রৌদ্র থাকে, আজকে অনেকটাই গরম কম আছে, তাই ভালোও লাগছে যে না আজকে ডেকেছে, কিন্তু আজকে গরমটা অনেকটাই কম। তো এই যে চলে এসেছি এখানে, এখন বসেও পড়েছি, আর এখনও মানে শুরু হয়নি, তাই আমরা এখানে বসে আছি। সবার সঙ্গে অনেক দিন পরে দেখা, একটু কথাবার্তাও হচ্ছে। তারপর চলে গেলাম এই যে মাঠে একটুখানি তোমাদেরকে দেখাতে। দেখো কতটা সুন্দর করে যে মানে সাজিয়ে রেখেছে গাছগুলোকে, মানে দেখেই এতটা ভালো লাগছিল। মানে রাস্তার গাছগুলোকে সুন্দর একদম পুরো সেট করে রেখেছে, এতটা সুন্দর লাগছে না দেখতে, বেশ ভালো লাগছে। এবার দেখলাম এটা নতুন করেছে, খুব সুন্দর হয়েছে। আর কত ধরনের ফুলের গাছ লাগিয়েছে। আর এখানে দেখো সব ফ্যামিলি মেম্বাররা এখন এখানে গাছ লাগাবে। এই যে আমিও নিয়ে নিয়েছি একটা গাছ হাতের মধ্যে, মানে লাগাবো আমিও, সবাই লাগাবে, সবারই লাগাতে হবে। তো এখানে হয় প্রত্যেক বছরই একবার করে হয়, আসি। আর মানে এখানে এখন সবাই, এখানে তো কোয়ার্টার নেই, সবাই আলাদা আলাদা থাকে, তাই সবার সঙ্গে সবার অতটা মানে পরিচয় নেই। ওই হয়তো হঠাৎ যেদিন ডাকে মিটিং বা কিছু থাকে সন্ধিক্ষার, তখনই সবার সঙ্গে সবার একটুখানি দেখা হয়, এটাই আর কি। তো আজকে সন্ধিক্ষার অনেক দিন পর সন্ধিক্ষা মেম্বারদের আজকে ডাকলো এই মানে গাছ লাগানোর জন্য। তো সবার সঙ্গে একটু পরিচয় হলো, আর অনেক অনেক নতুন নতুন ফ্যামিলিও এসছে, কারণ অনেকে ট্রান্সফার হয়ে গেছে। যারা নতুন এসছে তাদেরকে তো চিনি না, ওই আস্তে আস্তে পরিচয় হবে আর কি। যাই হোক, এখানে ফটোশ্যুট হচ্ছে, যারা যারা গাছ লাগাচ্ছে ফটোশ্যুট হচ্ছে, ভালো লাগছে। আর মানে সন্ধ্যা প্রায় লাগবেই আর কি, একটু হালকা অন্ধকার অন্ধকার হয়নি এখনও, হবেই। আর যাই হোক, আর সবাই গাছ লাগাবো, একটু দেরি হয়ে গেছে, কারণ হঠাৎ করে প্রোগ্রামটা করেছে বলল, তাই বলে অতটা প্রিপারেশন নিতে পারিনি। তারপর কিন্তু আমাদের চা, তারপর হচ্ছে গিয়ে পকোড়া, বিস্কিট এগুলো খাইয়েছিল, ওগুলো দেখানো হয়নি। এই তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, একটুখানি ফ্যানের নিচে যে বসেছি, কারণ এখন গরম লাগছে। আজকে তবুও একটুখানি গরমটা যদিও কম ছিল, কারণ সারাটা দিন অতটা রৌদ্র ছিল না, মেঘলা মেঘলাই ছিল। তো এক জায়গায় গেলে তো আবার গরম লাগেই। যাই হোক, একটুখানি রেস্ট করে নিই, তারপর পরে কথা হচ্ছে। আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুরিতে কটা বাজে, 10:30 না 11টা বেজে গেছে। আজকে একটু লেট হলো, কারণ হচ্ছে গিয়ে কালকে সানডে, তো এই কারণে সানডেতে তাড়াতাড়ি করতে চাইলেও কেন যেন আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যায়। ওই যে একটা টেনশন নেই, তাড়াতাড়ি শুতে হবে বা তাড়াতাড়ি উঠতে হবে। তবুও ভেবেছি কালকে সকালেও যাবো একবার,
মানে হাঁটতে জানি না। সানডে হলে স্যাটারডেতে, প্রত্যেক স্যাটারডেতেই বলি, কিন্তু সানডে হলে আর যাওয়া হয় না। ও যেমন বলে কালকে যাবো, কারণ ও তো রোজ দিন পিটিতে যায়, ওর মতো ও যায় অফিসে। সানডেটা তো বলছে কালকে যাবো তোমার সঙ্গে এখানে হাঁটতে। আমার আগেই বলো না, আগে যাবে তারপরে, কারণ প্রত্যেক স্যাটারডেতে বলা হয়, কিন্তু সানডে আসলে ওই যে একটু সবারই ঘুমাতে ইচ্ছা করে, তো সবারই তো রোজ দিন সকালে উঠা হয়, সবারই একটু ঘুমাতে ইচ্ছা করে, তাই বলে। যাই হোক, দেখা যাক কালকে যাই কি না যাই, সব জানতেই পারবে, দেখতেই পারবে। তো আজকের ব্লগটাও এখানে আমি শেষ করছি। কিছু যদি একটা ভালো লেগে থাকে আজকের ব্লগে, প্লিজ একটা করে লাইক করো, আর সবাই প্লিজ কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওগুলো, যদি ভালো লেগে থাকে একটা করে প্লিজ লাইক করো, না লাগলেও লাইক করো, আর কমেন্ট করো অবশ্যই। আর ফেসবুক পেজটাও ফলো করা যদি না থাকে, ফলো করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলেই আমার স্বপ্ন ইচ্ছে সবই পূরণ হবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবে একটা নতুন সুন্দর ব্লগের সঙ্গে। টাটা।